জনগোষ্ঠী এমনকি সামাজিকভাবেও বৈষম্যমূলক আচরণ ও হয়রানির শিকার হচ্ছে তারা। তাদের সমাজের মূল ধারায় আনতে সরকার উদ্যোগ নিলেও তা কাজে আসছে না। বিশেষজ্ঞরা বলছেন শুধু নামমাত্র প্রশিক্ষণ ও সামান্য আর্থিক সহায়তা যথেষ্ট নয়, দরকার জনসচেতনতা সৃষ্টি, যথাযথ কর্মসংস্থান এবং মনিটরিংয়ের ব্যবস্থা। খুলনা থেকে সুনীল দাসের প্রতিবেদন। হিজড়া দেশের চরম অবহেলিত ও সবচেয়ে অনগ্রসর এক জনগোষ্ঠী। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে দেশে হিজড়ার সংখ্যা 10 সহস্রাধিক। তবে বাংলাপিডিয়ার তথ্য বলছে 1.5 লাখের মতো। 2013 সালে সরকারিভাবে হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয়। পরে তাদের জীবনমান উন্নয়নে টেলারিং, বিউটি পার্লার, কুটির শিল্প সহ বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ সহ নানা প্রকল্প হাতে নেয় বর্তমান সরকার। এরপরও কাটছে না তাদের দুর্ভোগ আর বঞ্চনার জীবন। একটা ভদ্র পরিবেশে ঘর ভাড়া নিতে পারি না, সেক্ষেত্রে আমাদেরকে ওই বস্তিতে যে ঘর ভাড়া নিতে হয় বা তার থেকে নিজন্য স্তরের কোনো জায়গায়। প্রধান সমস্যা যে আমরা বাড়িতে থাকতে পারি না মা বাবার সাথে সমাজের কারণে, এবং আমাদের ঘর ভাড়া নিতে গেলে একটা অনেক বড় একটা প্রবলেম। কোনো ডাক্তারের কাছে গেলে সে আমাদের ভালোভাবে চিকিৎসা নেয় না, আমাদের চিকিৎসা করে না। হিজড়া সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের সুফল পেতে জনসচেতনতা সৃষ্টি, যথাযথ কর্মসংস্থান এবং সরকারি বেসরকারি নিয়মিত মনিটরিং প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাচ গান বিয়ে শাদিতে ঢোল নিয়ে দাও, ঢোল বাজাবো 10 পয়সা কামাই নেই। আমরা তো এই ব্যবসা কেউ তো চাই না। যাচ্ছি তো এ ঠেলা দিয়ে ফেলাই দিল, এ কোদালা দিয়ে ফেলাই দিল, এ ধাক্কা দিয়ে ফেলাই দিল, কিন্তু আমাদের এখন হচ্ছে তাদেরকে তাদের ভিতরে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। অ্যাওয়ারনেস করলে তারা সচেতন হবে তাদের অধিকার সম্পর্কে। 2 নম্বর হচ্ছে যে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি তাদেরকে একটা দোকান দিয়ে দেওয়া হয় এবং মিনিমাম 3 বছর যদি মনিটরিং করা হয়, তাহলে আমার মনে হয় যে তারা ওই দোকান নিয়ে নিজেরা এস্টাবলিশ হতে পারবে। তবে হিজড়াদের সমাজের মূল স্রোতধারা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা সহ সরকারের নানা উদ্যোগের কথা জানান সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। সরকারিভাবে অ্যাড্রেস করা হয়েছে, জনগণ সমাজও এই বিষয়ে সচেতন। তারা এই কর্মসূচির মাধ্যমে দেখা যাবে তাদের যে পূর্বেকার পেশা বা পূর্বেকার যে কাস্টমস বা বিয়ের ট্রেন, তার থেকে তারা বেরিয়ে এসে তারা স্বাভাবিক ট্রেনটা তারা ফিরে আসবে, এটাই সরকারের। বেসরকারি সংস্থার 2013 সালের জরিপ অনুযায়ী খুলনায় হিজড়ার সংখ্যা 593 জন। এর মধ্যে সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে 2 শতাধিক হিজড়াকে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়েছে। সুনীল দাস, এসএ টিভি, খুলনা। দুপুরের এসএ টিভি